নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের বিক্ষোভ প্রত্যাহার করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এরই মধ্যে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবিসহ দলের নেতারা বিক্ষোভস্থল ত্যাগ করেছেন। রেড জোন থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন প্রয়োগকারী সংস্থার ক্র্যাকডাউনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইমরান খানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে ২৫ নভেম্বর রাত থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। পিটিআই মিডিয়া সেল বলেছে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের গুলি করে রাজধানীকে কসাইখানায় পরিণত করায় শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটি আরও বলে, তারা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এর আগে মঙ্গলবার হাজার হাজার ইমরান খানের সমর্থক সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে অবরুদ্ধ শিপিং কন্টেইনারগুলো ভেদ করে ইসলামাবাদে ঢুকে পড়ে। সেখানে দফায় দফায় তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। ইমরান খান ১ বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন এবং ১৫০টিরও বেশি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। তার দলের দাবি অনুযায়ী এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।